মুখে লং মার্চ শুরু করেছে ছাত্র জনতা। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এই লং মার্চ শুরু হবে শাহবাগ থেকে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। সাজিদ, জানাবেন যে এই লং মার্চ এখন শুরু হয়েছে কিনা, এবং যারা লং মার্চে অংশ নিতে যাচ্ছেন বা নিয়েছেন ইতিমধ্যে, তারা কি বক্তব্য দিচ্ছেন, তাদের দাবিগুলো কেমন? শাফিন, ভারতের যে পানি আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে ইনকিলাব মঞ্চ যে পূর্ব ঘোষিত তাদের যে লং মার্চ ঘোষণা করেছে সেটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে শাহবাগ থেকে। আমরা এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি। এখানে ইনকিলাব মঞ্চের সদস্যরা, ছাত্র জনতা, সাধারণ মানুষ অনেকেই কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং আর কিছুক্ষণ পরেই তারা কিন্তু যে ভারতের ডুম্বুর বাঁধ অর্থাৎ ত্রিপুরা রাজ্যের যে ডুম্বুর বাঁধ কিছুদিন আগে খুলে দেওয়া হয়েছিল, যার কারণে কিন্তু বাংলাদেশের প্রায় 11টি জেলার 50 লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়েছে। সেই ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের অংশ হিসেবে ইনকিলাব মঞ্চ কিন্তু ঘোষণা করেছিল আজকে সেই ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করবে। সেটি শুরু করার আগে এখানে তারা কিন্তু বক্তব্য রাখছেন, স্লোগান দিচ্ছেন। অনেকের হাতে আমরা এখানে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি, ব্যানার দেখতে পাচ্ছি, বাংলাদেশের জাতীয় পতাকাও রয়েছে। তারা বলছিলেন যেটি যে ভারতের বিভিন্ন নদীতে যে বাঁধ দিয়ে বাংলাদেশের যে মরণ ফাঁদ করা হয়েছে, বাংলাদেশকে বিভিন্ন সময়ে তারা উজানের পানি ছেড়ে দিয়ে যে বাংলাদেশের মানুষের যে বন্যা কবলিত হওয়ার যে দুঃখ, দুর্দশা, কষ্ট, সেগুলোর বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং তার বিরুদ্ধেই অবস্থান কর্মসূচি হিসেবে আজকের এই যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু এই লং মার্চের ঘোষণা দিয়েছে এবং এই লং মার্চটি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা দেখেছি এখানে অনেকগুলো ট্রাক কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, প্রায় 10 থেকে 15টি ট্রাক রয়েছে। এগুলোতেই তারা রওনা দেবেন সেই ডুম্বুর বাঁধ অভিমুখে এবং তার আগেই তারা এখানে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। যে আগ্রাসী ভারতের যে মনোভাব, যেহেতু পানি সন্ত্রাস, তাদের ভাষায় তারা বলছেন যে ভারত সবসময় পানি সন্ত্রাস যে করে বাংলাদেশের সাথে, যেহেতু বাংলাদেশ উজানের একটি দেশ, উজানের দেশ হিসেবে ভারত থেকে যে ভাটির দেশ বাংলাদেশ, উজান থেকে ধেয়ে আসা যে পানি, ভারতের বাঁধ খুলে দেওয়ার ফলে যে অভিন্ন নদীগুলো রয়েছে, 54টি নদী, সেই নদীর যে পানির হিস্সা, সেই হিস্সার দাবিতেই কিন্তু তারা দীর্ঘদিন ধরেই সোচ্চার রয়েছেন এবং আজকে সেই চূড়ান্ত যে তাদের লং মার্চ, সেই লং মার্চের যে কার্যক্রম সেটি কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা দেখেছি সকাল থেকে এখানে যারা ইনকিলাব মঞ্চের সদস্যরা রয়েছেন, সাধারণ ছাত্র জনতা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন এবং আর কিছুক্ষণ পর তারা রওনা দেবেন এবং তারা বলছিলেন যে ভারত সব সময় এই যে বাংলাদেশের যে নদীগুলো, অভিন্ন যে নদী রয়েছে, সেই নদীগুলোতে অবৈধভাবে বাঁধ খুলে দিয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশের যে বন্যার যে পরিস্থিতি সৃষ্টি করে, তৈরি করে, বাংলাদেশের যে মানুষের আপামর জনগণের যে দুঃখ দুর্দশা তৈরি হয়, এর বিরুদ্ধে আসলে অবস্থান নিতে হবে। ভারতকে তাদের সেই অনাকাঙ্ক্ষিতভাবে যেই ধরনের কাজগুলো তারা করে অন্যায়ভাবে, সেইগুলোর আসলে জবাবদিহিতা চান তারা। সেই জবাবদিহিতার কার্যক্রম হিসেবেই কিন্তু আজকের এই লং মার্চ এবং তারা এর প্রতিবাদ জানিয়েছেন যে শুধুমাত্র ডুম্বুর বাঁধ নয়, আমরা দেখেছি তিস্তা ব্যারেজ কিংবা অন্যান্য যেই গঙ্গার ব্যারেজ, সেই জিনিস, সেই সব কিছু নিয়েই আসলে তারা পানির যে ন্যায্য হিস্সা, সেই ন্যায্য হিস্সার দাবিতেই এই আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। তো শাহবাগে এই মুহূর্তে একটি গণসংযোগ চলছে, এরপরে তারা এখান থেকে যাত্রাবাড়ি যাবেন, যাত্রাবাড়িতে গিয়ে একটি পথসভা হবে, তারপর কুমিল্লার চান্দিনায় গিয়ে একটি পথসভা হবে এবং কুমিল্লা টাউন হলে গিয়ে আরও পথসভা হবে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে এখানকার সবশেষ খবর। শাফিন। সাজিদ আরাফাত জাতীয় জাদুঘরের সামনে থেকে জানাচ্ছিলেন যে ইনকিলাব মঞ্চ পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে। আমরা ফেনীতে সহকর্মী সুলাইমান ডালিমের সঙ্গে যুক্ত হয়ে আছে। ডালিম, জানাবে যে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচিতে সেখানে অনেকে অবস্থান নিয়েছেন, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি পর্দায়, তাদের দাবিগুলো কেমন? শাফিন, সেপ্টেম্বরের এই তপ্তরোদে ফেনীবাসী আজকে রাজপথে নেমেছে। এই রাজপথে ফেনীবাসী অনেকটা বাধ্য হয়েই নেমেছে, কারণ সাম্প্রতিক সময়ের যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা, সেই ভয়াবহ বন্যায় কিন্তু ফেনীবাসী আক্রান্ত হয়েছে। ফেনীর যে 5টি উপজেলা, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী এবং আশপাশের যে নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, এই বিশাল অঞ্চল কিন্তু বন্যার পানিতে ডুবেছে। যেটির কারণ ফেনীবাসী মনে করছেন যে ভারতের যে অন্যায্য পানি আগ্রাসন, সেটির কারণে হয়েছে। ফেনীবাসী যেটি মনে করছেন যে তাদেরকে সুপরিকল্পিতভাবে প্রতিবেশী দেশ ভারত পানি ছেড়ে কিন্তু যে বন্যায় ডুবিয়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু
এই অঞ্চলের বিশেষ করে ফেনী জেলাতেই কিন্তু প্রায় 11 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। আমরা দেখছি যে আজকের এই মানববন্ধন এবং ওয়াটার ফর জাস্টিসের যে কর্মসূচি, এই কর্মসূচিতে ফেনীর কিন্তু সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। একদম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এখানে তারা মোট 11টি দাবি উল্লেখ করছে। দাবিগুলোর মধ্যে অন্যতম রয়েছে আন্তঃসীমান্তীয় সকল নদী থেকে ড্যাম ব্যারেজ যে নামেই হোক না কেন তা যেন তুলে দেওয়া হয়। এবারের বন্যার জন্য ফেনীর পরশুরামে ভারতের ইচ্ছাকৃত বাঁধ কেটে দেওয়া বহুলাংশে দায়ী। এজন্য জাতিসংঘের সহায়তায় ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। মুহুরীর চরে নোম্যান্স ল্যান্ডে ভারতের কেটে দেওয়া সুরক্ষা বাঁধটি অবিলম্বে পুনর্নির্মাণ করতে হবে। বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে এবং ফেনী নদী থেকে অবৈধভাবে পানি উত্তোলন চলবে না। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি নাগরিককে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। কৃষি, মৎস্য, পোল্ট্রিতে অন্যান্য ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে সেটির প্রণোদনা দিতে হবে। শিক্ষা, অবকাঠামো খাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে অতি দ্রুত মেরামত করতে হবে। নদী ভাঙন রোধে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। মুসাফির ক্লোজার পুনর্নির্মাণ করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ার পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের দায় আছে। এই জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণের আদায় করতে হবে এবং বাংলাদেশ সরকারকে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। উন্নয়নের নামে জলাধার কোনো প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। ভরাট করা খাল নদীর নাব্যতা ফিরিয়ে দিতে হবে। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নদী ও পরিবেশ দূষণ রোধে বনভূমি উজাড় বন্ধ করতে হবে। তো আমরা ফেনীবাসীর যে দাবি দেখছি সে দাবিতে কিন্তু সবাই ঐক্যমত পোষণ করছে এবং তারা তাদের নিজের জনপদকে রক্ষা করার জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছে। তো এই ছিল ফেনী টাঙ্গুর থেকে আমার কাছে আজকের ওয়াটার ফর জাস্টিস কর্মসূচির খবরের সর্বশেষ। ফেনী থেকে সহকর্মী সুলাইমান ডালিম যুক্ত হয়ে জানাচ্ছিলেন স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচির সবশেষ। এখন বাণিজ্য একটা বিরতির পর ফিরবো, আবারও সঙ্গেই থাকুন।